সাতক্ষীরার ভোমরা সীমান্তে দুই বাংলাদেশি কৃষকের জমি চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে আজ রোববার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক হয়। বৈঠকে আগামী 15 জানুয়ারি পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদারি সীমান্তের কুমড়াখালী খালের ধারে বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়ে কয়েক বছর ধরে চাষাবাদ করছি। সেখানে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি করে তারা। বিএসএফ এর বাধার মুখে এক পর্যায়ে রোপণ বন্ধ রাখা হয়। একই গ্রামের শাহিন গাজী বলেন, আমার বাবার বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরের বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে ২ শ্রমিক নিয়ে ওই জমিতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেয়। বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। বৈঠকের পর ভোমরা বিজিবির সুবেদার আফজাল হোসেন জানান, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আপত্তিকৃত জায়গায় ১৫ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ মাপ জরিপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে বৈঠকে।